নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের দিন, কালকের রাশিফল এটা, কালকে 2রা মার্চ 2026 সোমবার। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেলটা আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি কালকের পূর্বাভাস, কালকের আলোচনা বা কালকের তথ্যগুলো। আমি একটা কথা বলে নিই বন্ধুরা, আগামী পরশু দিন দোল পূর্ণিমা রয়েছে, প্রত্যেকের ছুটি, প্রায় ছুটি, মানে বেশিরভাগ জনের যারা মোটামুটি রাশিফল দেখেন। তো এটা একটা কথা। তো ভাবছি পরশুর দিনের রাশিফলটা বন্ধ রাখবো, আপনাদের আগেই বলছি পরশু দিনের রাশিফলটা বন্ধ রাখবো। তাতে কি হবে, দেখুন ওই মাসিক রাশিফলগুলো না এখনও পুরোটা শেষ করতে পারিনি। এবার এই ভিডিওটা বানানোর জন্য ওই ভিডিওগুলো মানে বানানো যায় না বলবো না, কিন্তু এই ভিডিওটা যদি একটা দিন বন্ধ রাখি তাহলে ওই ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে যেটুকু বাকি রয়েছে। কারণ মেষ রাশির অনেক দিন হলো দিয়েছি আর মীন রাশি এখনও দিতে পারিনি, বুঝতেই তো পারছেন, এটা একটা ব্যাপার। তো এই ভিডিওটা আমি একদিন আগে বানাই, তো চেষ্টা করছি আগামীকাল সব কমপ্লিট করে আপনাদের কাছে তুলে দেওয়ার, মানে আপনাদের তুলে ধরার আর কি। এই জন্য আমি মঙ্গলবারটা যেহেতু ছুটি, আনন্দের ব্যাপার রয়েছে, হই হট্টগোল এগুলো থাকে, আপনারা জানাবেন একটু, কারণ আমার তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাই ভাবনা রইল যে আগামীকালকে রাশিফলটা একটু বন্ধ রাখার কথা, মানে কালকের যে রাশিফলটা পাবলিশ করব সেটা ভাবছি বন্ধ রাখবো, আবার যেটা নর্মাল বুধবার থেকে যেরকম আসে সেরকম আসতে থাকবে। তো বন্ধুরা চলুন শুরু করছি একটা দিনের জন্য। আশা করছি অসুবিধা হবে না, কারণ কাজকর্ম অফিস মোটামুটি ছুটি থাকবে, মানে সকলেই বেশিরভাগ জন ছুটি থাকবে। তো কালকের দিনের রাশিফলটা চলুন শুরু করি। কালকে মার্চ মাসের 2 তারিখ শুরু হয়ে গেল 2026 সোমবার। সোমবারের দিন মহাদেবের দিন, তো আমরা মহাদেবকে অবশ্যই ডাকবো, অবশ্যই পুজো পাঠ করবো। সিংহ রাশি, শুক্লপক্ষর চতুর্দশী তিথি, মঘা নক্ষত্র। কিন্তু বন্ধুরা বুঝতে হবে যোগটা খুব একটা ভালো নয়, অতিগণ্ড যোগ চলবে। অতিগণ্ড যোগ কালকের দিনে মারাত্মক প্রেসার তৈরি করে দেবে, মারাত্মক প্রেসার তৈরি করে দেবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো জিনিস নিয়ে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যে যে নক্ষত্রগুলো কালকের দিনটা ভালো রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে বন্ধুরা কোথাও যাত্রা, কোথাও বেরোনো বা কোনো যাত্রার ব্যাপার থাকলে 10টা 14 থেকে 10টা 52 সকালবেলা দেখে ব্যবহার করুন। দুপুর 1টা 17 থেকে প্রায় 1টা 50 টাইমটা সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের জন্য খুব যে ভালো হচ্ছে বা খুব যে পজিটিভ হচ্ছে তা বলতে পারছি না, তো একটু দেখে ব্যবহার করবেন কালকে। তাহলে বন্ধুরা কোন কোন সেগমেন্ট, কালকে আমরা মহাদেবকে ডাকছি, পুজো পাঠগুলো করছি, তাহলে কালকে কোন কোন সেগমেন্ট বা কোন কোন বিজনেসগুলো ভালো ফল বা ভালো রেজাল্ট হবে একটু দেখে নেওয়া যাক। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডের বিজনেসগুলো আগামীকালকে আমরা বেটার রেজাল্ট পেতে পারি দেখে নেওয়া যাক। হেলথ কিছুটা ভালো হবে, হেলথ কিছুটা ভালো হচ্ছে, ল অ্যাভারেজ চলবে। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর ট্রাভেল খুব একটা ভালো নয়, মোটামুটি হতে পারে, কিন্তু গাড়ি বা ইত্যাদি বিজনেসগুলো ভালো হচ্ছে। গাড়ি বা এগুলোর বিজনেসগুলো কালকে ভালো চলছে। আগামীকালকের দিনে যারা ফুড, হোটেল, রেস্টুরেন্ট একটু চাপেই রয়েছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো ভালো ফল দিচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস, এই যে লাইনটা অ্যাভারেজ চলছে। কিন্তু লটারির ব্যবসা ভালো চলছে, লটারি রিলেটেড বিজনেসগুলো ভালো চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা ভালো হতে পারে। এডুকেশনাল প্রোডাক্ট, এডুকেশান ভালো হচ্ছে কালকের দিনে। কাঠ আসবাবপত্র মোটামুটি চলছে। বন্ধুরা কালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, গাছপালা নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, যারা করবেন। পৌরোহিত্য মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে আগামীকালকে।
এই এই ওভারঅল দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে, এটাই মোটামুটি দিকগুলো হচ্ছে। তো চলুন, আচ্ছা পার্লার, মেকআপ, শাড়ি, গার্মেন্টস কিছুটা ভালো রেজাল্ট তো দেবে। যারা পার্লার, মেকআপ, শাড়ি, গার্মেন্টস বা স্যালুন কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। তাহলে বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। আর আগামীকালকে রাশিফলটা মানে যেটা মঙ্গলবারের রাশিফল, সেটা কালকের দিনটা একটু স্টপ রাখছি। আমি আনুষঙ্গিক যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে তুলে দেবো। আপনারা দোল ভালো করে কাটান। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন রইল। খুব ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন। পূর্ণিমা আপনাদের মনেও রং লাগুক, জীবনেও রং লাগুক, এই আশা, এই প্রার্থনা নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম রাশি মেষ রাশি। বন্ধুরা, আগামীকালকে মেষ রাশির জাতক বা জাতিকারা টাইপ রেড ব্যবহার করতে পারেন, 2 ব্যবহার করতে পারেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ডেকে দিনটা শুরু করবেন। 9টা 16 থেকে, সকাল 9টা 16 থেকে মোটামুটি ধরে রাখুন 12টা 10 ভালো সময় হচ্ছে। 12:30 থেকে দুপুর 2টো 5 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। বন্ধুরা দেখুন, শরীর কিছুটা ভালো হবে, আমি, আমার পরিবার পরিজন, শরীর কিছুটা ভালো হচ্ছে। কিন্তু একটা চাপ থাকবে, সেটা হচ্ছে পয়সার চাপ। ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা চাপ তো থাকছেই, এবং ব্যয় বাড়বে। যারা ট্যুরে যাচ্ছেন, ট্রাভেলে যাচ্ছেন, ট্রাভেল করতে হবে, পজিটিভ হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন। বন্ধুরা, চাপ নিয়েই কাজ করতে হচ্ছে। এবং দেখুন, যন্ত্রণা বা মানসিক যন্ত্রণা, অস্থিরতা, এগুলো কিছুটা কাটবে, কিন্তু কাজের প্রেশার থাকছে। তো আমি এটা বলতে পারি, খেটে উন্নতি, খাটনি দাম পাবেন, কিন্তু পরিশ্রমটা প্রচুর হবে। পরিশ্রম করা, প্রেশারটা প্রচুর, শিডিউলটা ভীষণ মানে বিজি শিডিউল হতে চলেছে, এবং কাজের দায়িত্ব বা বোঝাটা অনেকটা বেশি। এইটা প্রবলেমের। ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো ডেফিনেটলি হচ্ছে, অবশ্যই ভালো চলবে। আপনি হাউসওয়াইফ হলেও দায়িত্ব বোঝা, কাজের দায়িত্ব, কর্মের প্রেশার অনেকটা থাকছে, এটা একটু বুঝতে হবে। আমি যখন মেসের মানুষ, দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমজ সম্পর্কগুলো ঠিকঠাক, বন্ধুত্ব খুব একটা ভালো নয়, সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। চাকরি ক্ষেত্রে আমি কারুর হেল্পে কিছু করব তা নয়, আমি খেটে উন্নতি করছি, ওই খাটনির দামটা যেন কেউ না নিয়ে নেয়, এটা লক্ষ্য রাখবো। কাজ সাকসেস দিচ্ছে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। সন্তান সুখ ভালো হচ্ছে। বন্ধুরা, বিদ্যা আরও খাটতে হবে, পড়াশোনার জন্য আরও পরিশ্রমটা দরকার। ফ্যামিলি লাইফে স্টেবিলিটি রয়েছে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন পজিটিভ রেজাল্ট হচ্ছে। কোনো কথা, কোনো আলোচনা, কোনো ডিসকাস করতে পারেন, কিন্তু সলিড, আপনি যেন সলিড ব্যাপারটা থাকে। মানে আমি যেটা নিয়ে ডিসকাস করতে চাইছি, আমি কনফার্ম যেটা হতে পারে এই ব্যাপারটা। অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা বেশি লোকের সাথে চলাটা খুব সমস্যার, বেশি মানুষ, বেশি লোকের সাথে চলাটা খুব সমস্যার। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভরণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না, দেখুন কাজ হবে, কিন্তু একটা মানসিক চাপ, অফিসের প্রেশার বা বোঝাটা সব ক্ষেত্রে থাকছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কথা বলা, পজিটিভ রেজাল্ট দিতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি স্টেবিলিটি। আপনি বৃষ হলে আকাশি, হালকা সবুজ, হালকা নীল এগুলো চলতে পারে। মহাদেবকে আমি ডাকতে পারি, অবশ্যই ডাকবো। 9টা 18 থেকে 12টা 27 কাজের সময়, 12টা 32 থেকে 1টা 53 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, শরীর নিয়ে ভোগান্তি লেগে থাকছে কোনো না কোনোভাবে, ইনক্লুডিং ফ্যামিলি, কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। ট্যুর ট্রাভেলগুলো কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে। যারা ট্যুরে যাচ্ছেন, ট্রাভেলে যেতে চাইছেন, কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। দৈবের সাপোর্ট কিন্তু যথেষ্ট ভালো। আমি চাকরি ক্ষেত্রে আমি বলবো, টার্গেট সেট করুন, পুরো মাত্রায় প্রফেশনাল থাকুন, পুরো মাত্রায়। যারা প্রফেশনাল মানুষজন তাদেরকে দেখবেন, তারা একদম টু দ্য পয়েন্ট কাজ করেন। ওই কারুর জন্য ওয়েট করা, কিছু করা, এগুলো নয়। আমরা বলি না এ ভীষণ প্রফেশনাল লোক, হ্যাঁ তার প্রফেশন ভালো, তো সে তো কাজটা করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো টার্গেট সেট করে, নির্দিষ্ট লক্ষ্য স্থির করে, কোনো দিকে না তাকিয়ে নিজের কাজগুলো কিভাবে করতে হবে আপনি জানেন, আপনি অ্যাপ্লাই করতে থাকুন। বেটার। বিজনেসও ভালো চলছে। ইমোশন, সেন্টিমেন্ট, আবেগ যখন আসবে সেটা কিন্তু প্রবলেম দেবে বৃষর ক্ষেত্রে। তো
তো আমি বৃষ হলে আমাকে এই ব্যাপার, এই দিক, এই জায়গা অবশ্যই বুঝে দেখে শুনে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা স্থিতিশীল, অনেকটা পজিটিভ, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। পার্টিকুলার কিছু লোকজনদের সাথে চলবেন, সেটা হতে পারে ম্যানেজমেন্টের সিনিয়র লেভেলের কোনো লোকজন, খুব ক্লোজ কোনো লোকজন, ব্যাস এইটুকু। কিন্তু টার্গেট সেট করবেন, মনস্থির করবেন, সেটাকে অ্যাপ্লাই করবেন। প্রেম ভালো নয়, বন্ধুত্ব নর্মাল চলছে, আইনি জটিলতা একটু ভোগাতে পারে, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একটু ভোগাতে পারে। এডুকেশন গড়পড়তা চলছে, সন্তান সুখ, সন্তানের শরীর অ্যাক্টিভিটিস ভালো হতে পারে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, বেশি জনের দিকে তাকাবেন না, যা হচ্ছে হতে দিন, আপনি আপনার কাজগুলোকে সুন্দরভাবে তুলে নিতে পারছেন। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিক হলে তো বৃষ রাশি এই স্থিরতাটা রয়েছে এবং এক্সপেক্টেড আপনি এই স্থিরতাটা ম্যানেজ করতে পারছেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা কিছু পারিবারিক বিবাদে মাথা খারাপ হয়ে যাবে। বৃষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন এটা বলাটা খুব খারাপ যে আপনি প্রপার নিজের কাজে ফোকাস থাকুন। কিছু ক্ষেত্রে কিছু লোকজনদের সাহায্য লাগতে পারে, কাজ উঠবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না পরিস্থিতির চাপটা বড্ড বেশি, সব মানে সব বোঝা, সব ক্ষেত্রে এইটা একটা চাপ আছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন হলে লাইট কালারগুলোতে যাবেন, মিথুন হলে 4-এ যাবেন, 9:15 থেকে 11:53 বেস্ট টাইম। 12:27 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেওয়া যাচ্ছে না। আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি যারা আছেন, তাদের শরীর স্বাস্থ্য একটু নজর তো ডেফিনেটলি রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। আমি মিথুনের মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা কম, সব ক্ষেত্রে বোঝা এবং একটা অমানসিক প্রেশার চাপছে কালকের দিনে, মারাত্মক একটা প্রেশার চাপছে। মানে তো মঙ্গলবার তো ছুটি আছে, তো সোমবারের মধ্যে এই কাজটা করে এই ফাইলটা ওখানে মেল করে দাও। আপনি বলবেন স্যার এই কাজটা কী করে পসিবল, এতটা করতে হবে। অমানসিক একটা প্রেশার, এবং ওই প্রেশার হ্যান্ডেল করার জায়গাটা সমস্যার। কিছু লোক বাইরে থেকে মজা নেবে, কান ভাঙাবে, পেছন থেকে শত্রুতা, লক্ষ্য রাখতে হবে। এবং হাউস ওয়াইফ হলো তো বোঝা, ঝুট ঝামেলা, অস্বস্তি থাকছে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে সাবধানে পা ফেলবেন, একটু পেছন থেকে কাজ করুন, নিজেকে একটু হাইড করে রাখলে ভালো হয়, আমি এটা বলবো। ইভেন ফ্যামিলির ক্ষেত্রেও, আপনি হাউস ওয়াইফ হলো, দাম্পত্য সুখকর, ভালো রেজাল্ট দিচ্ছে, প্রেম মোটামুটি চলছে, বন্ধুভাগ্য, সহকর্মী, কালিগ হচ্ছে না। সো একটু দেখে বা একটু বুঝে চলতে হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। লিগাল ইস্যুস ভালো, বিদ্যাভাব যথেষ্ট ভালো, পড়াশোনা করা চালানো যথেষ্ট ভালো। সন্তান ঠিক আছে, কিন্তু দেখুন আমি আপনার পাশে আপনার ফরে দাঁড়ানোর মতো খুব বেশি লোক পাচ্ছি না, এবং আপনি কোনো রিস্ক নিতে গেলে সেটা কিন্তু অসুবিধার হবে বা অসুবিধার মধ্যে আপনাকে ফেলবে। দেখে চলার দিন বন্ধুরা, হিসাব করে বা বুঝে চলার দিন। মিথুন মৃগশিরা, মানে আমি মিথুন রাশি, আমার মৃগশিরা নক্ষত্র। আগামীকালকের দিনে আমি আপনাকে বলবো যে গুরুদের পেছন থেকে কাজ করবেন, সিনিয়র কাউকে, কোনো একটা সিনিয়রের ছায়ায় কাজ করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আগামীকালকের দিনে বুঝে এগোবেন, সবটা আগে বুঝবেন, সব জিনিসটাকে ভালোভাবে বুঝবেন, দিয়ে এগোবেন। কর্কট রাশি বেশ ভালো গ্রোথ রয়েছে, বহু কাজ কমপ্লিট হবে, এবং যত চাপ আপনি নিয়ে নিন, এটা ব্যাপার। আমি একটা কথা বলি, আপনারাও দেখে থাকবেন এটা। আমরা এখন ধরুন আমাদের কেউ 4টে মিষ্টি দিয়েছে, ধরুন আমি নিজেরটাই বলতে পারি, আমাদের কেউ 4টে মিষ্টি দিয়েছে, আমরা খেতে কি করে খাবো? আমি নিজের চোখে বিয়েবাড়িতে দেখেছি, নিজের চোখে ছোটোবেলায় যখন বিয়েবাড়ি বা আত্মীয় স্বজন এগুলো যেতাম, পাতা পাতা মনে আছে তো, আগেকার দিনে সেই লাইন করে খাওয়া হতো, লাইন দিই পাশে, সেই বসে, মানে পাতায় অন্য কিছু দেখা যাচ্ছে না, শুধু রসগোল্লাই দেখা যাচ্ছে। একটা লোক খাচ্ছে মাংস ফাংস এগুলো যা খাবার খেয়েছে, করে এক প্লেট অন্তত গোটা 20-25 মিষ্টি হবে, তো খাচ্ছে তো, পারছে তো, তো ওই চাপটা আপনি নিতে পারবেন। আর আমরা এখন 4টে রসগোল্লা দিলে ভাবি কী করে খাবো, কি সত্যি কী করে খাবো, কিন্তু তখনকার দিনে এই ব্যাপারটা ছিল। যাই হোক, এটা ব্যাপার। কর্কট 12:38 থেকে 2 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ 9টা থেকে প্রায় 12:32-33 খুব ভালো সময় হচ্ছে। লাল ব্যবহার করতে পারি, 6 ব্যবহার করতে পারি,
নয়ও ব্যবহার করতে পারি, মহাদেবকে ডাকবো। শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, টাকার টাকার ফ্লো একটু কম, অবাধ্য সন্তান, ট্যুর হতে পারে, আমি না যেতে বলবো কারণ কাজের দিন। দৈব সাপোর্ট পাচ্ছি, যে কোনো দায়িত্ব, যে কোনো দায়, যে কোনো কাজ অ্যাক্টিভলি করা উচিত এবং দায়িত্ব নেওয়া উচিত। যত চাপ, যত প্রেশার, যত পরিশ্রম আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং জায়গাগুলোকে ম্যানেজ করার ক্যাপাসিটি আপনার থাকছে। বিজনেস ভালো করছেন, অনেকের তুলনায় বিজনেস বেটার করছেন কালকের দিনে, হাউস ওয়াইফ হলেও ভালো চলছে। কিছু ট্রেস তো থাকছে, কিছু এদিক ওদিক তো হতেই পারে, কিন্তু ওভারঅল কালকের দিনে আমি কর্কটের মানুষ হলে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, ভালো ফল পাচ্ছি, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। দাম্পত্য সোসো ভালো হচ্ছে না বলতে পারি, ভালো হচ্ছে না, ভালো চলছে না। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট হচ্ছে, বিদ্যা একটু কমার দিকে, অবাধ্য সন্তান, পারিবারিক সম্পর্ক স্থিতিশীলতার জায়গায় রয়েছে আমি কর্কটের মানুষ হলে। তো যত পারবেন নিয়ে নিন, পেরে যাবেন। পুনর্বসু, মাথাটা যেন ঠান্ডা থাকে। পুষ্যা নক্ষত্র, আপনি লোকের দ্বারা চালিত হতে পারেন, লোকে আপনাকে কন্ট্রোল করতে পারে। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষার ক্ষেত্রে কথার জাল বোনার একটা সম্ভাবনা থাকছে, আপনার চারপাশে একটা আপনাকে কথার জালে ফাঁসানো হতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে হালকা হলুদ 2, কালকের দিনে 2, কালকের দিনে মহাদেবকে আমি ডাকবো। 9:42 থেকে 12টা চলতে পারে, 12:27 থেকে 2:10 দেখে ব্যবহার করছি। শরীরগুলো নর্মাল থাকছে। যদি কেউ অসুস্থ থেকে থাকেন, সিংহ, যদি কেউ অসুস্থ বা অসুস্থতা থেকে থাকে, তার শরীর নিয়ে ভালোভাবে ভোগান্তি রয়েছে। তাহলে আমি, আমার পেরেন্টস, কোনো ক্ষেত্রে যদি কোনো সিরিয়াস অসুস্থতা থাকে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি ঠিক আছে, টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, ডেস্টিনি সাপোর্ট করছে না। সব ক্ষেত্রে ভোগান্তি এবং ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, এনার্জি লস হয়ে যাচ্ছে সিংহ রাশি। মানে সেই মেন্টাল এনার্জি, সেই মানসিকভাবে স্থিতিশীলতা আমি সিংহ হলে আমি পাচ্ছি না। কোনো না কোনোভাবে এনার্জিটা ল্যাক হচ্ছে, লস হচ্ছে এবং সেই এফর্ট, সেই লেভেল রিচ কিন্তু কালকের দিনে কন্যার ক্ষেত্রে হচ্ছে না, সিংহর ক্ষেত্রে হচ্ছে না। তো আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দেখুন একটু বুঝে, একটু দেখে বা একটু সামলে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে। ব্যবসা কিছুটা হতে পারে, বাট চাকরি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভোগান্তি, একই দায়িত্ব রিপিটেশন, সিনিয়রদের সাথে কিছু ক্ষেত্রে ঝামেলা, মানে ওই একটা একটু ঝুট ঝামেলা ভরা দিন হতে চলেছে, এটা বলবো। দাম্পত্য কম বেশি ভালো, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক কম বেশি ভালো, প্রেম মোটামুটি চলছে, সন্তান ঠিক আছে, বিদ্যায় এফোর্ট কম হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কাউকে মন রাখা করা, কাউকে মানে মন রেখে চলা, কাউকে তুষ্ট করা, এটা কিন্তু কালকের দিনে শক্ত। তো আমি সিংহ রাশির মানুষ হলে সামগ্রিকভাবে আমি একটু ঘেঁটে থাকছি, একটা পাজের ব্যাপারটা, এক্সপেক্টেড সাকসেস কিছুটা কম। ফ্যাক্ট, মঘা নক্ষত্র, পেন্ডিং কোনো প্রবলেম বেশ বেগ দেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড় দায়িত্ব নেওয়াটা খুব সমস্যার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কাজ করবেন, না হলে মেনটেন করতে পারবেন না। কন্যা রাশি কিন্তু বেশ ভালো দিন, খুব ভালো দিন। কন্যা গ্রিন ব্যবহার করছেন, কন্যা 7 ব্যবহার করছেন, 8ও চলতে পারে। শনিদেবকে মহাদেবকে ডাকবো কালকের দিনে, মহাদেবকে ডাকবো, মহাদেবকে ডেকে দিনটা শুরু করব, ভালো হয়। 9:15-16 এখান থেকে প্রায় 12:25, ওখান থেকে 2টো অ্যাপ্রক্স দেখে ব্যবহার করবেন। শরীর কিন্তু বেশ ভালো এবং দেখুন নর্মালি একটু জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি অসুবিধা নেই, কিন্তু যদি সিরিয়াসলি কেউ অসুস্থও থেকে থাকেন, ধরুন মা একটু ভুগছেন, বাবা একটু ভুগছেন, তাদেরও শরীর স্বাস্থ্য বেশ ভালোর দিকে যাবে, বেশ ভালোর দিকে যাবে, এটা ব্যাপার। তবে ব্যয় লেগে থাকছে নানাভাবে, নানা খাতে, নানা দিক থেকে খরচাটা লেগে থাকবে। দেখুন বন্ধুরা, ট্যুর গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, লাখ পুরো মাত্রায় সাপোর্ট করবে, পুরোপুরি জবাব দেওয়ার দিন হতে পারে। কাজ, ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট করা, স্ট্রেস রিলিজ করা, ঝুট ঝামেলা মিটিয়ে নেওয়া, পেন্ডিং প্রবলেম খতম করা, এইটা দায়িত্ব নিয়ে সামনে থেকে কাজ করা উচিত এবং
যারা ধরুন অ্যান্টি, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই অ্যান্টি কিছু গ্রুপ বা এগুলো থাকে, সেগুলোকে না সুন্দরভাবে কন্ট্রোল করা। আপনি হাউস ওয়াইফ হলো, ভালো কাজের দিন মহাদেবকে ডেকে ভালোভাবে কাজ করবেন। ব্যবসা চলছে ভালো, অনেকের থেকে আমি ভালো রয়েছি, মেন্টালি অনেক ভালো রয়েছি আমি যখন কন্যার মানুষ। দাম্পত্য একটু ঘেঁটে থাকছে রয়েছে, প্রেম ভালো, ফ্যামিলির মন রেখে চলতে পারছেন না, পরিবারকে, পরিবারের সাথে বা পারিবারিক সম্পর্কগুলো যে খুব স্থিতিশীল বা খুব ভালো রয়েছে বলতে পারছি না। আইন ভালো হতে পারে, বিদ্যা ভালো হতে পারে, অবাধ্য সন্তান এক্ষেত্রে কার্যকরী কাজ হচ্ছে, ব্যাপার হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে যার যেটা প্রফেশন, যার যেটা ফিল্ড বা যিনি যেখানে কাজ করছেন, আমার মনে হয় পজিটিভ রেজাল্ট ইম্প্যাক্ট পড়বে কন্যা। তো সামগ্রিকভাবে একটা পজিটিভ দিন হতে চলেছে, কিছু জায়গায় একটু ঘেঁটে রয়েছে অবশ্যই, বাট ম্যানেজেবল। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা মতিস্থির মনস্থির আগে করুন, তারপরে কোন হস্তা অত মানে মানে কি বলবো, সব কিছু হিসাব করে কিন্তু চলতে পারছেন না, এদিক ওদিক হতে থাকছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ভালো সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, কাজে লাগাবেন। কন্যার পর আছে তুলা রাশি। আমি যখন তুলা রাশির মানুষ, তুলা রাশির ঝঞ্ঝাট বাড়ছে কালকের দিনে, ঝঞ্ঝাট। বাট আমি এটা বলতে পারি, ধরুন আপনি তুলা, আপনি এটা টিমে কাজ করছেন, সাদাতে থাকবেন, ছয়ে থাকবেন, মহাদেবকে ডাকবেন, 9:36 থেকে 12:14 সময়, 12:20 থেকে 2 দেখে ব্যবহার করছেন। শরীর নর্মাল রয়েছে, কিন্তু এক্সপেক্টেড সাকসেস প্রত্যেক ক্ষেত্রে কম রয়েছে। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, শরীর মোটামুটি চলছে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে কিন্তু গড়পড়তা, যদিও কিছু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আমি কম পাচ্ছি আগামীকালকে। আমি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে, তুলা যখন আমরা রাশি বা আমি তুলা রাশির মানুষ, সব ক্ষেত্রে চাপ বাড়ছে, বোঝাটা প্রচুর, সকলের ঠেকা বা বোঝা আমাকে নিয়ে চলতে হচ্ছে, লোকে আমার ঘাড়ে ফেলে দেবে। এটা কিন্তু ব্যাপার বন্ধুরা, কোনো না কোনোভাবে কাজ আটকে যাওয়ার একটা ব্যাপার। এবং ধরুন আপনি একটা টিমে কাজ করছেন, আপনি আপনার টিমের হেড, পরিস্থিতিগুলো ঠিকঠাক মতো আপনি ম্যানেজ বা মেনটেন করতে পারছেন না, আপনি তুলার মানুষ হলে। ব্যবসা কিছুটা হবে, বাট বন্ধুরা ডিসস্যাটিসফ্যাকশন আর এক্সপেকটেশন ফুলফিলমেন্টে প্রবলেম রয়েছে। দাম্পত্য ভালো হবে, মোটামুটি চলবে, প্রেম নর্মাল অ্যাভারেজ হচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান নিয়ে একটু ভোগান্তি, পরিবার পরিজন পারিবারিক সুখ শ্রী সমৃদ্ধি অ্যাভারেজই হবে বলতে পারি। তাহলে তুলা রাশি সামগ্রিকভাবে না, যতটা এক্সপেকটেশন ছিল সেই জায়গা রিচ হলো না, যে টার্গেট ছিল সেই ব্যাপারটা রিচ হলো না। তো চাপটা এই জায়গায় বা এক্ষেত্রে থেকে গেল। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা বন্ধুরা, লোকে আপনাকে ব্যবহার করছে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করুন, ধীরে সুস্থে চলুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, জুনিয়রদের থেকে প্রবলেম রয়েছে, নিচু তলা বা জুনিয়র লেভেল, এরা কিন্তু প্রবলেম দেবে, প্রবলেম দিতে পারে। নেক্সট কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিকের একটাই কথা বলতে পারি, দম থাকলে খাটুন, খেটে উন্নতি হবে, এটা কিন্তু ঘটনা। আপনি বৃশ্চিকের মানুষ, আগামীকালকে 9 ব্যবহার করছেন, টাইপ রেড ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, 9:10 থেকে 12:33, ওখান থেকে 2:05 দেখে ব্যবহার করব। বৃশ্চিক রাশি পরিবারের হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, ফ্যামিলি হেলথ, আমার হেলথ ঠিক আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, বেশ ভালো, ভালোর দিকে যাচ্ছে। ট্যুর কিন্তু ভীষণ মাত্রায় প্রবলেম দেবে। আর এবার অনেকের এটা কনফিউশন, আমি ট্যুর বলতে কি বোঝাই। ধরুন আপনার বাড়ি বর্ধমানে, আপনি হয়তো কলকাতার গড়িয়াতে একটা কাজে যাচ্ছেন, মানে কাজে যাচ্ছেন মানে কি, হয়তো আপনার অফিস গড়িয়াতে, বর্ধমান থেকে গড়িয়া ডেলি প্যাসেঞ্জারই করেন, এটা ট্যুর বলবো না, এটা কাজে যাওয়া বলবো। ট্যুর বলতে কি, আপনার বাড়ি বর্ধমানে, আপনি বর্ধমানে কাজ করেন, অফিস আপনাকে গড়িয়ায় একটা কাজে পাঠাচ্ছে, সেটা একদিন, মাসে হয়তো একদিনই, সেটাকে ট্যুর বলতে পারি, এটা ব্যাপার। তো দৈবর সাপোর্ট আমি পাবো, পাবো বন্ধুরা। নিজ ক্ষমতায় জয়ী হওয়া, চারিদিকের হেডেক থাকছে, কিন্তু ওই হেডেকটা আপনি বুদ্ধি করে নিজের বিচক্ষণতা দিয়ে কাজ কমপ্লিট করা। ভালো লোকের থেকে খারাপ লোক আশেপাশে বেশি, তারা আমাকে আটকে রাখতে পারছে না। আমি বৃশ্চিক হলে, ইভেন আমি হাউস ওয়াইফ হলেও। তো বন্ধুরা, বৃশ্চিকের ক্ষেত্রে এটাই নীতি যে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বা স্থিরতা এক্সপেক্টেড, আশা করছি, এবং কাজ ভালো চলছে আমি আশা করছি, কিন্তু বোঝাটা থাকবে।
খুব খুব মানে একদম ফ্রেশ মাথাতে আমি কাজ করতে পারবো না, এইটা ব্যাপার। বাট কাজ হচ্ছে, কার্যসিদ্ধি হচ্ছে, হেডেক যা আছে থাক, শুনুন, মাথায় না ঢোকান, আরামসে কাজ করুন। দাম্পত্য ঘেঁটে থাকবে, প্রেম ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। বন্ধুরা, আমি এটা বলতে পারি, বিদ্যা বা বিদ্যাভাব খুব ভালো। কোনো পারিবারিক বিবাদ, অশান্তি, আত্মীয় স্বজনদের থেকে অশান্তি ম্যানেজ করে নিতে পারবেন। ইনক্লুডিং লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তাহলে আমি বৃশ্চিক রাশির মানুষ হলে আমার কাজকর্মের প্রগতি ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু ভায়োলেন্ট হয়ে যেতে পারেন, একটু চেঁচামেচি হতে পারে, একটু রাগ জেদ বাড়তে পারে, কিছু আজেবাজে লোকজনদের সাথে তর্কে জড়াতে পারেন, এইটুকু। বিশাখা নক্ষত্র, বন্ধুরা, লোকের দ্বারা প্রভাবিত হবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজ বুদ্ধিতে ডিপ থট এবং পেছন থেকে কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, শত্রুতা থাকবে, মাথায় রাখবেন। নেক্সট রাশি ধনুরাশি। ধনুরাশির প্রবলেম হচ্ছে, দেখুন, কালকের দিনে ধনুরাশি ভীষণ মাত্রায় একটা লোনলিনেস, নিঃসঙ্গতা বা একাকিত্ব ফিল করা, এটা রয়েছে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে নাম্বার 9, সাদা হলুদ, মহাদেবকে ডাকা, 9:24 থেকে 12:07, 12:22, এখান থেকে 2:10 দেখে ব্যবহার করছি। শরীর নর্মাল থাকছে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, এবং টাকা বা পয়সা দিয়ে আমি যেগুলো করতে পারি বা যেগুলো করা যায় সেগুলো কিন্তু হতে চলেছে, হবে। ট্যুর কিছু হতে পারে, দৈবর সাপোর্ট পাচ্ছি। নর্মাল একটা দিন, বন্ধুরা। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, মোটামুটিভাবে মোটামুটিভাবে কাজগুলো চলছে বা চলতে থাকছে, হয়ে যাচ্ছে, ফ্লোতে চলছে। এক্সট্রা লোড নিতে পারেন, কিন্তু ফল নর্মালি হবে। আপনি হাউস ওয়াইফ হলো, তো যেরাম চলছে চলুক। হয়তো পরশু দিন ছুটিতে থাকবেন, তো রিল্যাক্সে কাজ করুন, কোনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে না ঢুকুন। ব্যবসা ভালো হবে। ধনুর ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বিজনেসটা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লোটা ভালো থাকছে। কিন্তু মনের দিক থেকে যিনি যেখানে আছেন, আপনি হাউস ওয়াইফ, আপনি ম্যারিড, আপনি আনম্যারিড, একটা মানসিকভাবে একটা নিঃসঙ্গতা, একাকিত্ব, লোনলিনেস, কিছু বন্ধু বান্ধবী ছিল হয়তো, তারাও নেই। সব মিলিয়ে যে সাপোর্টটা, মেন্টাল সাপোর্টটা দরকার, বাবা মা বাদ দিয়ে, আমি সেই সাপোর্টটা কিন্তু পাওয়ার কথা বলতে পারছি না। সন্তান ভালো, আপনার বিদ্যা ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, আমি কোনোটাই খারাপ বলছি না। কিন্তু ওই ভালো লাগছে না, এনার্জি লস হয়ে যাচ্ছে, বন্ধু পাচ্ছেন না, যে যার মতো ব্যস্ত, বা হয়তো যখন তারা ছিল আপনি তাদের সাপোর্ট করেননি, তো সব মিলিয়ে এই একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো এইটা দেখুন, কাজ হতে থাকবে, বড় প্রবলেম বলছি না, কিছু চাপ এলেও ম্যানেজ করতে পারবেন হাউস ওয়াইফ হলো। ধনুমূলা নক্ষত্র, বন্ধুরা, কিছু আঘাত পাবেন মানসিকভাবে। পূর্বসারা নক্ষত্রের জাতক, মানে কীরকম, ওই আমি কোনো এক্সপেকটেশন কারুর থেকে কোনো প্রত্যাশা রাখছি, আঘাত পাচ্ছি। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বুঝে বলবেন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি, স্ট্রেস লেভেলটা বড্ড হাই হতে চলেছে কালকের দিনে, তো এটা একটু দেখবেন। মকর রাশি, মকর রাশির দিন কিন্তু হেকটিক হয়ে যাচ্ছে। যে কোনো হালকা কালার, 8 সংখ্যা, মহাদেবকে আমি ডাকতে পারি। 9:26 থেকে 11:15 কাজ মেটান এখানে। 12:27 থেকে 2:15 দেখে ব্যবহার করুন। শরীর ভালো, বাবা মা, পরিবার পরিজন, স্বাস্থ্য ভালো। কিছু অসুবিধা হতে পারে, ওটা ম্যানেজ করতে পারবো, অসুবিধা নেই। টাকা পয়সার ফ্লো ভালো হচ্ছে। ট্যুর কিন্তু খুব প্রয়োজনে যান, কাজ হতে পারে। দৈবের সাপোর্ট নেই, চারিদিককার ঝামেলা আমার উপর চাপছে, এটা ব্যাপার। এইটা কিন্তু প্রবলেমের। সব দায়, সব দায়িত্ব, সব বোঝা আপনার উপর চাপছে। এই স্ট্রেসটা কালকের দিনে চলছে, স্ট্রাগল করতে হচ্ছে। আমি দেখুন, খুব বড় কোনো কার্যসিদ্ধি হওয়া কিন্তু আগামীকালকের দিনে শক্ত আছে, আপনি যখন মকরের মানুষ। কারণ মকর রাশির কালকের দিনে কার্যক্ষেত্রে ডেভেলপমেন্ট বা গ্রোথ মোটামুটি হবে, না হবে বলাটাই ভালো। ব্যবসা কিছুটা হতে পারে, পার্সোনাল লাইফ অবশ্যই ভালো, দাম্পত্য প্রেম বা
বাবা মার সাথে সম্পর্ক খুব ভালো না হলেও ম্যানেজেবল। কিন্তু মকর চাকরি ক্ষেত্র, এবং দেখুন মার্চ শুরু হয়ে গেল, এ সপ্তাহ ছুটি ঘোরা বেড়ানো এসবে অনেকের কাটবে। তো সোমবারের দিন কিন্তু প্রবলেমের একটা ব্যাপার থাকছে, বুঝে শুনে বিচক্ষণতা না দেখিয়ে চললে অসুবিধা রয়েছে। বিদ্যা ভালো নয়, আইনি জটিলতা ম্যানেজেবল, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হচ্ছে, দেখে চলবেন। তো সব মিলিয়ে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, বুঝে কথা বলবেন, হিসাব করে চলবেন, দায়িত্ব আগ বাড়িয়ে নেওয়াটা কিন্তু খুব সমস্যার। উত্তরাষাঢ়া নক্ষত্র হলে পার্টনারশিপে কোনো কাজ হবে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সন্ধানী লোকজন চারপাশে ভিড় করছে। ধনিষ্ঠা, আগামীকালকের দিনে দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না। কুম্ভ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে, ওয়ান অফ দ্য বেস্ট ডে। টাইপ রেড বলতেই পারি। কালকের দিনে 3, কালকের দিনে মহাদেব আমি ডাকবো 9:12-14 থেকে 12:30, 12:36 থেকে 12:36 থেকে 1:53, পরের সময় আবার অনেকটা, পরের সময় আবার ভালো, অনেকটা সামনে দাঁড়িয়ে কাজ করা। দেখুন প্যাটার্ন হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন থেকে কাজ করে নেওয়া। এটা হচ্ছে ব্যাপার। মানে কীরকম, ধরুন আমরা একটা বাচ্চা হলে, বাচ্চা যখন আমাদের সামনে রয়েছে, বাচ্চাটার সঙ্গে আমরা মিষ্টি মিষ্টি করে কথা বলি। শত্রু থাকলে তার সঙ্গে একদম হাই টোনে হাই পিচে, বন্ধু থাকলে আবেগ দেখিয়ে কথা বলি। এই তো যেখানে যেমন সেখানে তেমন, এইটাই কিন্তু মেনটেন করতে হচ্ছে। অনেকটা কাজ এগোবে এবং আমি দায়িত্ব নিতে বলবো, সামনে দাঁড়িয়ে কাজ করতে বলবো। এটা বড় ব্যাপার। আপনার ফ্যামিলির শরীর ঠিকঠাক, টাকার জায়গাটা একটু সমস্যার, হাতে টাকা রয়েছে, থাকবে বা থাকতে পারে, কিন্তু খরচাটা একটু দেখে করবেন। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছেন। কাজ হচ্ছে, যে কোনো দায়িত্ব নিন, ভয় পাওয়ার দরকার নেই, শত্রু দমনের জায়গা রয়েছে। এবং কর্মক্ষেত্রে আপনি চাপ ক্লিয়ার করে বাড়িয়ে আসবেন। দোলের দিন কোনো ফ্রি মাইন্ডে কাজ থাকবো। ব্যবসা গড়পড়তা হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। দাম্পত্য জীবন কিন্তু তিক্ততায় ভরা। প্রেমজ ব্যাপার, ভালোবাসা সফলতা দিচ্ছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যাভাব শুভ, কিন্তু পারিবারিক জটিলতা বাড়ছে কিছু না কিছুভাবে। কিছু পারিবারিক অশান্তি, পারিবারিক ক্যাওস, গোলযোগ, গোলমাল এটা থাকছে, এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু কর্মসিদ্ধি, টেনশন নিয়ে লাভ নেই, দেখি কি হয়, এটা ব্যাপার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিন সামনে থেকে কাজ করছেন, অ্যাক্টিভ থাকছেন এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চলছেন, শতভিসা। ধৈর্য এবং নিজেকে মোটিভেটেড রাখাটা প্রবলেম হবে। হয়তো কীরকম, আপনি শুরুটা সকাল 10টার সময় মনে করলেন যে সব কাজ করে নেবো, 12টায় গিয়ে আপনি ঝিমোচ্ছেন, এটা যেন না হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন, পরিস্থিতি তত ভালো নিয়ন্ত্রণে থাকবে। মীন রাশি, হালকা চালে চলুন, কিছু কাজ হবে, কিছু সমস্যা মিটবে, কিন্তু ধীরে 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 কাজগুলো এগোচ্ছে। হালকা সবুজ হলুদ দুটোই চলতে পারে। 2 চলছে, মহাদেবকে ডাকছি 9:17 থেকে 12:24, 12:27 থেকে 2:10 দেখে। তবে আপনার শরীর কিন্তু খুব একটা ভালো নয়। কিছু ক্ষেত্রে কিছু না কিছুভাবে আপনার বা আপনার পেরেন্টসদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন, ট্রাভেল হতে পারে। দৈব পুরোপুরি সাপোর্ট করছে না, কিছু ঝঞ্ঝাট হয়ে যাবে, কিছু ঝামেলা, কিছু মাথার মধ্যে বোঝা, এই ব্যাপারটা, এই জায়গাটা কালকের দিনে আপনি যখন মিনের মানুষ সেটা হচ্ছে বা হতে পারে। তবে ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্র বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো চলতে থাকবে। কাজ চলতে থাকবে। সিনিয়রদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না, দিন খারাপ হয়ে যেতে পারে। দাম্পত্য ঠিকঠাক, বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কিছু ক্ষেত্রে ভাই বোন বা জ্ঞাতি থেকে একটু প্রবলেম। প্রেম ভালো, কিছু বন্ধুত্ব ভালো, সিনিয়র লেভেল থেকে সাবধান। কাস্টমার ডিল, ক্লায়েন্ট মিটিং, ব্যবসা বাণিজ্য চলতে পারে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস দেখে চলতে হবে। সন্তান অবাধ্য থাকা, পারিবারিক জীবনে একটু অসুবিধা। সব ক্ষেত্রে বন্ধুরা প্রবলেম এটা, আপনি একটু চাপ নিয়ে নিচ্ছেন, বেশিই ভেবে ফেলছেন, বেশি মানে এটা হলে ওটা, ওটা হলে ওটা, ওটা হলে ওটা, এই ব্যাপারগুলো কাজ করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। সেইটুকু। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের
জটিলতা কাটবে, কোনো বড় টেনশন রিলিজ হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ভালো বন্ধুর সাপোর্ট পাবেন, ভালো বন্ধুর। রেবতী ইনকমপ্লিট কাজ কমপ্লিট করার উপর জোর দিন। অনেকে থাকে দেখবেন যে বলে আমার রোববারটা ছুটি, রোববার আমি বেশি ব্যস্ত থাকি, সারা সপ্তাহের কাজগুলো করি, ওটাই তো ইনকমপ্লিট কাজ, যেগুলো কমপ্লিট নেই বা যেগুলো রয়েছে, এই টাইপটাকে জোর দিন, বেটার হয়। এটা কালকে রাশিফল। দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।